এই এই কাগজটা দেখে একটু বলতে পারবেন এই অ্যাড্রেসটা কোন দিকে হবে? আচ্ছা ম্যাম কল ব্যাক করছি। বললে না খুব উপকার হতো। এটা এটা কি কোন ভাষা? মানে বাংলা। হ্যাঁ বাংলা লেখা। মানে এই লেখাটা বোঝা যাচ্ছে না। মানে আর যে আপনাকে অ্যাড্রেসটা লিখে দিয়েছে হয় ওনাকে ফোন করে জিজ্ঞেস করেন, নাহলে আরেকবার লিখে দিতে বলেন। যদি নাই পড়তে পারেন তাহলে আমার সময়টা নষ্ট করলেন কেন? হাজারা। আর আমি কাকে বলবো? লিখেছি তো আমি নিজেই। এটা আপনার হাতে লেখা? ইয়েস। আপনি নিজেই আপনার হাতে লেখা বুঝতে পারছেন না, আবার আমাকে বলছেন বুঝতে? একটা মানুষের হাতে লেখা এত খারাপ হয়? মাই গড। দাঁড়ান আমি একটা ছবি তুলে রাখি। বাজে বাজে কথা বলবেন না তো। শুনেন, ক্রিয়েটিভিটি, হ্যাঁ ক্রিয়েটিভ, এই শব্দগুলোর সাথে আপনার পরিচয় আছে? নিশ্চয়ই নেই। আপনি দেখেন না, ডাক্তারদের হাতে লেখা কেউ পড়তে পায় না। কেন? কারণ তারা ক্রিয়েটিভ। আমিও ক্রিয়েটিভ, তাই আমার হাতে লেখাও এরকম। তাই? কে বলেছে আপনাকে? আমার বাবা বলেছেন। বাবা আমাকে সবসময় বলেছে ছোটবেলা থেকে যে সুমি মা, তোর মধ্যে অনেক ট্যালেন্ট আছে। তাই? আপনার অনেক ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছেন? না, সেটা পাইনি। কেন? কারণ ওই সময় আমার জন্ডিস হয়েছিল, যদি এক্সামটা দিতাম তাহলে অবশ্যই বৃত্তিটা পেতাম। চাপা পিটানোর একটা লিমিট থাকে। পরীক্ষায় দিতে পারে আবার নাকি বৃত্তি পেয়ে যেত। আর তাছাড়া আপনার হাতের লেখা শুধু খারাপ না, আপনার আচার আচরণ কথাবার্তা সবকিছুই খারাপ। কিন্তু সবকিছু ঠিক করার চেষ্টা করেন। আপনি না ফেভার চাচ্ছিলেন আমার কাছে একটা, আমি ট্রাই করছিলাম আপনাকে হেল্প করার। এই শুনুন, আপনি না একটু কথাগুলো শুনে যান। যারা ক্রিয়েটিভ হয় তারা কিন্তু আরেকজন ক্রিয়েটিভকে চিনতে পারে। আচ্ছা, তার মানে হলো আপনি যদি ক্রিয়েটিভ হতেন তাহলে আমার মতো ক্রিয়েটিভ মেয়ের হাতের লেখা অবশ্যই পড়তে পারেন। যেহেতু আপনার মধ্যে বিন্দু পরিমাণ ক্রিয়েটিভিটি নেই, তাই আপনি আমার হাতের লেখাটা বুঝতে পারছেন না। আচ্ছা দেখি হাতের লেখাটা। আবার এই ধরনের অ্যাবস্ট্রাক্ট হাতের লেখা আমার পক্ষে বোঝা সম্ভব না। শুধু আমার পক্ষে কেন, আমার 14 গোষ্ঠী আসলে বুঝতে পারবেন না। আপনি একটা কাজ করবেন, একটা অনুবীক্ষণ যন্ত্র অথবা দূরবীক্ষণ যন্ত্র, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, যা যা লাগে আপনার লেখা বোঝার জন্য সেটা সাথে করে রেখে দিবেন। আরেকটা জিনিস, একজন সুভাষী রাখবেন। আপনার কথাবার্তা খুব খারাপ তো, সে সুন্দর মিষ্টি করে ট্রান্সলেট করে দিবে। ওকে? আসছে, এই যে শুনে যান শুনে যান। আমি আমার হাতের লেখা নিয়ে মোটেও চিন্তিত না, আমি গর্বিত। আই এম প্রাউড। আমার হাতের লেখা খারাপ বলে আজ আমি এত ক্রিয়েটিভ। সে তখন থেকে খুব ক্রিয়েটিভ করছেন। কি ক্রিয়েটিভিটি আপনার শুনে? শুনেন, বাবা আমাকে আরেকটা কথা বলেছে, সবসময় সবাইকে সবকিছু বলতে নেই। আপনি এখন আসতে পারেন, অযথা সময়টা নষ্ট করলাম। ক্রেজি নাকি? দোস্ত, এই ওই অ্যাড্রেসটা আরেকবার একটু বলতো। নিজে হাতে লেখা তো নিজেই বুঝতে পারছি না।